বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখি আমাদের পড়া ছিল মূলত ইসমে মুতামাক্কিনের ইরাব নিয়ে আলোচনা, যেটাকে 16 প্রকার বলা হয়। ঠিক আছে, এগুলো নিয়ে আমাদের মূলত আলোচনা ছিল। তার মধ্যে প্রথম 3টা প্রকার, 4 নম্বর প্রকার নিয়ে আমাদের আলোচনা গিয়েছিল মুফরাদ মুনসারিফ সহিহ, মুফরাদ মুনসারিফ জারি মাজরায়ে সহিহ আর জামা মুকাসসার মুনসারিফ। এগুলো নিয়ে আমাদের আলোচনা গিয়েছিল। এগুলোর ইরাব কেমনে হবে, হালতে কি হবে, এগুলো নিয়ে আমাদের আলোচনা চলে গিয়েছে। আমাদের তারপরে যে আলোচনাটা ছিল 4 নম্বরে সেটা ছিল জমা মুয়ান্নাস সালেম। জমা মুয়ান্নাস সালেম সম্পর্কে আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা চলে গিয়েছে। পঞ্চম নম্বর যেটা ছিল সেটা ছিল হলো গায়রে মুনসারিফ, যেটা নাহাবি মিরের একটা পড়া গায়রে মুনসারিফ। তো গায়রে মুনসারিফ সম্পর্কে আমাদের গত ক্লাসে আলোচনা ছিল গায়রে মুনসারিফ কাকে বলে। আবার শুরু থেকে একটু টান দিচ্ছি, ভালো করে খেয়াল করবেন। গায়রে মুনসারিফ কাকে বলে? দেখেন, গায়রে মুনসারিফ ওই ইসিম, এমন ইসিমকে বলে যাতে মুনসারিফ পড়তে বাধা প্রদানকারী 9টি আসবাব এর দুটি সবাব অথবা দুটির সমান একটি সবাব পাওয়া যায়। সবাবের বহুবচন আসবাব, কারণ। সবাব বলতে কারণ বুঝায়। ঠিক আছে, এই ছিল গায়রে মুনসারিফের পরিচয়। এখন মুনসারিফ পড়তে বাধা প্রদানকারী, যেগুলো বাধা দেয়, এমন সবাব কয়টি ও কি কি? কয়টা কারণে মুনসারিফ পড়া যায় না, সেগুলো কি কি? সেগুলো ছিল 9টা। আপনাদেরকে গত ক্লাসে এগুলো নিয়ে আমাদের আলোচনা ছিল যে সেগুলো ছিল 9টা। কি কি? আদল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা, জমা, তারকিব, ওজনে ফেল, আলিফ নুন জায়েদাতানে, অতিরিক্ত আলিফ নুন যেটা। এই 9টা সবাব আমরা পড়ছিলাম, কিন্তু এই 9টা সবাবের মধ্যে মানে 9টা সবাব সম্পর্কে আমাদের কিছু অস্পষ্ট ছিল, যে অস্পষ্টতার কারণে আমরা সামনে আগাতে পারিনি। সেই 9টা সবাব সম্পর্কে আজকে আপনাদের সাথে কথা হবে, যে সে 9টা সবাব কি। আমরা পড়লাম কি কি, যে গায়রে মুনসারিফের জন্য সবাব কয়টা? 9টা। কি কি পড়ছিলাম? এই যে এখানে আছে, দেখেন। আদল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা, জমা, তারকিব। ঠিক আছে, আমরা কয়টা পড়ছি? এই যে আমরা কি করি, যে তার মধ্যে সর্বপ্রথম ছিল কি? আদল। তো আপনাদের একটা প্রশ্ন ছিল যে হুজুর আদল মানে কি? আদল মানে কি? তা আদলের সংজ্ঞাটা এখান থেকে আমরা দেখে নেই। আদল শব্দটা হলো এই যে এখানে যে শব্দটা আছে, দেখেন, মাদ্দা ও মানা। মাদ্দা ও মানা। মাদ্দা বলতে মূল অক্ষর, মূল যে শব্দটা, যেমন মনে করেন ফাআলা, এর মধ্যে মাদ্দা কি? ফাআইদনা। নাসারা, এর মধ্যে মাদ্দা কি? মূল অক্ষর কি কি? নুন সদরা, নাসারা। এটাকে বলা হয় মাদ্দা। বুঝছেন আমার কথাটা? মাদ্দা কাকে বলে বুঝছেন? জি। আচ্ছা, এই মাদ্দার মানা মানে অর্থ, মাদ্দা ও মানা বহল থেকে সরফি নিয়ম, সরফি মানে সরফ, ওই যে আমরা যে সরফ কিতাবগুলো পড়ছি, মিজান যেটাকে সরফ বলে, এই সরফি নিয়ম ব্যতি রেখে, মানে সরফ নিয়ম থাকবে না, সরফের নিয়ম কি করবে না? থাকবে না। তাহকিকি বা তাকদিরি। তাহকিকি মানে বিশ্লেষণ করে, ঠিক আছে, আর তাকদিরি মানে লুকায়িত ভাবে তাকদিরি ভাবে থাকবে। ইসম তার আসল রূপ ছেড়ে ভিন্ন রূপ ধারণ করাকে আদল বলা হয়। মানে তার যে রূপটা আছে, এই রূপটা থাকবে না, আসল রূপটা থাকবে না, এই রূপটা পরিবর্তন করে যে ভিন্ন রূপটা ধরবে, এটাকে বলা হয় আদল। ভালো করে বুঝে নেবেন কিন্তু। যেমন দেখেন, সালাসুন, এরপরে ওমারু, এটা কোনো সরফি নিয়মের মধ্যে না, কিন্তু সালাসুন মানে কত? 3।
এর মাদ্দা মূল অক্ষর সালাম, সালাম সা সালাস, ঠিক আছে, সুলুসুন, মূলত সুলুস, সালাম সিন সুলুস। তো এই তিনটা মূল অক্ষর মাদ্দা, অর্থ অর্থ ঠিক আছে, তিন, ঠিক আছে, এটা থাকবে। এখন এর মধ্যে সরফির কোন নিয়ম কারণ এর মধ্যে জারি হবে না, সরফের কোন নিয়ম কারণ এর মধ্যে জারি হবে না, মিজানের কিতাবের কোন নিয়ম কারণ এর মধ্যে জারি হবে না। এরপরে তাহকিকি বা তাকদিরি ভাবে ইসিম তার আসল রূপ ছেড়ে ভিন্ন রূপ ধারণ করাকে তাহকিকি হতে পারে, মানে স্পষ্টভাবে দেখাও যেতে পারে, আবার নাও দেখা যেতে পারে, ঠিক আছে। যেমন সালাসুন, এটা মূলত সুলুসুন, সুলুসুন থেকে কি হয়েছে, সালাসুন হয়ে গেছে, তার আসল রূপটা ছেড়ে দিয়েছে, সুলুসুন থেকে এখন ছেড়ে দিয়েছে, তা আসল রূপটা ছেড়ে সুলুসুন হয়ে গেছে, আসল রূপটা ছেড়ে কি করছে, ভিন্ন রূপ ধারণ করছে। তো এই ভিন্ন রূপ যেটা ধারণ করেছে এইটার নাম হলো আদল, ঠিক আছে, আদল। এখন আদল আপনি কিভাবে বুঝবেন যে কোন শব্দ আদল হবে, কোন শব্দ আদল হবে না, ঠিক আছে, কোন শব্দ আদল হবে, কোন শব্দ আদল হবে না। এখন আদল চেনার জন্য 6টা ওজন আছে। কয়টা ওজন আছে? 6টা ওজন আছে। যেমন দেখেন ফাআলা, আদলের 6টি ওজন, আদলের কয়টি ওজন? 6টি ওজন। যেমন দেখেন ফাআলা, যেমন ফাআলা, এখানে ভালো করে খেয়াল করবেন, শাজারা, ফাআলা শাজারা, ফাআলা শাজারা, তারপরে ফাআলু, ফাআলু, কত্তামু, ফাআলু কত্তামু, এরপরে ফুআলু, উমারু, ফুআলু উমারু, ফুআলু উমারু, তারপরে ফুআলু সুলাসু, তারপরে মাফআলু মাসলাসু, মাফআলু মাসলাসু, মাফআলু মাসলাসু, মাফআলু মাসলাসু। এই যে 5টা, একটা কি ছিল সেটা কই, আরেকটা আছে, বুঝছেন? এই মোট 5টা এখানে দেখেন, এই 5টা খেয়াল রাখেন, আরেকটা কালকে জানাবো ইনশাআল্লাহ। তাহলে এই 5টা ওজনের ব্যবহার হলে আদল, 5টার বাহিরে না, হলে আদল, 5টার বাহিরে না, বুঝে আসছে? 5টার ওজনে হলে আদল, 5টার বাহিরে না, এটা মুখস্থ করে নিতে হবে। ফাআলু সাহারু মনে হয়, ফাআলু সাহারু, ফাআলু কতাম, তারপরে ফুআলু উমারু, ফুআলু সুলাসু, মাফআলু মাসলাসু, মাফআলু মাসলাসু। তাহলে ইসমে মানে গয়রে মুনসারিফের যে 9টা ওজন, তার মধ্যে থেকে 2 নম্বরটা হলো ওয়াসফ, যে দুটো সবব, যে 9টা সববের মধ্যে 2 নম্বরটা হলো ওয়াসফ। ওয়াসফ কাকে বলে? যে ইসিম গুণ সহ, যে ইসিম গুণ সহ কোন ব্যক্তি বা বস্তুকে বোঝায়, ও যে ইসিম গুণ সহ কোন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ওয়াসফ বলে। গুণ সহ বুঝাবে, কোন ব্যক্তি বা বস্তুকে যেটা বুঝাবে সেটাকে ওয়াসফ বলা হয়। এক কথায় গুণ জাতীয় শব্দ, গুণ জাতীয় শব্দ, যে গুণ জাতীয় শব্দ সেটাকে কি বলা হয়? ওয়াসফ বলা হয়। এগুলো আমাদের গায়রে মুনসারিফের 3 নম্বর শর্ত ছিল, 3 নম্বর সবব ছিল কি হওয়া? তানিস হওয়া। তানিস দ্বারা উদ্দেশ্য হলো মুআন্নাস হওয়া। তানিস দ্বারা উদ্দেশ্য কি? মুআন্নাস, মুআন্নাসকে তানিস বলে। যেমন তলহাতু, যেমন কি তলহাতু। এরপরে আমাদের 3 নম্বর শর্ত, 4 নম্বর শর্ত, যেটা 4 নম্বর সবব গায়রে মুনসারিফের 4 নম্বর সবব যেটা, সেটা ছিল মারেফা হওয়া। মারেফা দ্বারা উদ্দেশ্য কি? মারেফা দ্বারা উদ্দেশ্য হলো আলম হওয়া। আলম, আলম নাম, আলম বলতে নাম বোঝানো হয়। কি হয়? নাম বোঝানো হয়, ঠিক আছে। তাহলে আমাদের 4 নম্বর যে সবব ছিল সেটা হলো মারেফা হওয়া। মারেফা হওয়া 4 নম্বর সববটা কি ছিল? মারেফা হওয়া। এই দেখেন তানিস, তারপরে মারেফা, মারেফা হওয়া। মারেফা দ্বারা উদ্দেশ্য কি? মারেফা দ্বারা উদ্দেশ্য হলো আলম হওয়া। আলম মানে নাম। যেমন দেখেন জাইনাব, জাইনাব একটা নাম, এটাকে আলম বলে, আলম, ঠিক আছে। এরপর দেখি উজমা হওয়া, 5 নম্বর শর্ত, 5 নম্বর সবব যেটা, সেটা ছিল উজমা হওয়া। উজমা দ্বারা কি উদ্দেশ্য? উজমা কিন্তু
উজমা দ্বারা উদ্দেশ্য হলো অনারবি হওয়া, অনারবি শব্দ হওয়া। উজমা দ্বারা হলো অনারবি শব্দ, উজমা দ্বারা হলো অনারবি শব্দ হওয়া। অনারবি যেটা আরবি নয়, অনারবি। যেমন ইব্রাহিম, এটা মূলত কিন্তু আরবি শব্দ না, বুঝছেন? ইব্রাহিম, এতে উজমা দ্বারা উদ্দেশ্য হলো অনারবি শব্দ হওয়া। এরপরে জমা ছিল 6 নম্বরটা মনে হয় জমা। জমা দ্বারা উদ্দেশ্য কি? জমা দ্বারা উদ্দেশ্য হলো জমা মুনতাহাল জুমু হওয়া এবং শেষে গোলতা গ্রহণ না করা। জমা মুনতাহাল জুমু মানে যে জমাটা একেবারে শেষ জমা, এরপরে আর জমা হয় না, ঠিক আছে? এটাকে জমা মুনতাহাল জুমু বলে। জমারও জমা, জমারও জমা, বহু বচনের বহু বচন আর কি, সেটাকে জমা মুনতাহাল জুমু বলে। তাহলে জমা মুনতাহাল জুমু, জমা দ্বারা উদ্দেশ্য হলো জমা মুনতাহাল জুমু হওয়া এবং শেষে কোনো গোল থাকতে পারবে না, কোনো গোলতা হবে না, এটা হলো জমা উদ্দেশ্য। এরপর আসেন জমা মুনতাহাল জুমুর ওজন কয়টা ও কি কি? আপনি কিভাবে বুঝবেন জমা মুনতাহাল জুমুর ওজন কয়টি? দেখেন 1 নম্বরে আলিফে জমা, জমা এর পরে দুটি হরফ হওয়া। আলিফে জমা এর পরে দুটি হরফ হওয়া। যেমন দেখেন এখানে কি মাদারিসু, মাদারিসু, দেখেন মাদারিসু, মাদ্রাসাতুন এর বহুবচন মাদারিসু। মাদারিসু এই মিম দাল মাদা র আছে, দেখেন রর পরে আলিফ, মানে এই দালের পরে যে আলিফ, আলিফের পরে দুটি অক্ষর র আর সিন, মাদারিসু, র আর সিন, ঠিক আছে? কারণ জমা হয় কি দ্বারা? জমা মুনতাহাল জুমু এর আলিফ লাগে, বুঝছেন? মাদারিসু যে আলিফ দ্বারা জমা হচ্ছে, তাহলে আলিফের পরে দুটো অক্ষর হয়েছে র এবং সিন, র এবং সিন। এরপরে আলিফে জমা এর পরে এমন 3টি হরফ হওয়া যার মাঝে হরফে সাকিন, যার যার মাঝে অক্ষর কি হয়? যেমন দেখেন মাসাবিহু, মিসবাহুন এর বহুবচন মাসাবিহু, মিসবাহুন এর বহুবচন সাকিন হয়, যার মাঝের অক্ষর বা মাঝের হরফ কি হয়? সাকিন হয়। যেমন দেখেন মাসাবিহু, মিসবাহুন এর বহুবচন মাসাবিহু, মিসবাহুন এর বহুবচন মাসাবিহু। আবার শোনা যায়নি আপনি। আচ্ছা, 2 জমা নাম্বারটা মুনতাহাল জুমু, আবার একটু রিপিট করেন। জমা মুনতাহাল জুমু এর ওজন, হ্যাঁ জমা মুনতাহাল জুমু এর ওজন 3টি। জমা মুনতাহাল জুমু মানে কি? জমার জমা না, যেমন মাদ্রাসাতুন এর বলছেন মাদারিস, মাদারিস। তাহলে জমা মুনতাহাল জুমু 3টা সিস্টেম। মুনতাহাল জুমু হওয়ার কয়টা সিস্টেম? 3টা সিস্টেম। জমা হবে। 3 সিস্টেমের বাইরে কি হবে? এই 3 সিস্টেমের মধ্যে কি হবে? জমা হবে। 3 সিস্টেমের বাইরে কি হবে না? জমা 3 সিস্টেমের বাইরে হবে না। যেমন আলিফে জমা এর বাইরে হবে না, জমা মুনতাহাল আলিফে জমা এর পরে দুটো অক্ষর থাকবে, জুমুটা এই 3 সিস্টেমের বাইরে হবে না। নেটে এত চালাইতেছে যে আমাদের যে 9টা স্বভাব ছিল গয়রে মুনসারিফ হওয়ার জন্য, তার মধ্যে 1 নম্বর স্বভাব ছিল কি? আদল হওয়া। আদল, আদল কাকে বলে সেটা গেল। তারপর গেল 2 নম্বর কি? অসফ ছিল, অসফ গেল। 3 নম্বর ছিল তানিস, তানিসের উদ্দেশ্য কি? মুয়ান্নাস হওয়া গেল। মারেফা, মারেফাতার উদ্দেশ্য কি? আলম, আলম মানে নাম হওয়া, কোনো ব্যক্তির নাম হওয়া, ঠিক আছে? আলম হওয়া। এরপরে ওজমা হওয়া, ওজমা দ্বারা উদ্দেশ্য কি? অনারবি শব্দ হওয়া, কোনো নাম অনারবি শব্দ হওয়া। তারপর এটা ছিল কি? জমা, জমাদের উদ্দেশ্য কি? জমাদের উদ্দেশ্য জমা মুনতাহাল জুমু হওয়া। এখন জমা মুনতাহাল জুমু চেনার উপায় কি? কয়টা ওজনের মাধ্যমে শিখবেন? জমা মুনতাহাল জুমু চেনার উপায় হলো 3টা ওজন। এইগুলো যদি মনে না রাখতে পারেন, এই ওজনগুলো খেয়াল রাখেন। মাদারিসু, মাফাতিহু, মাদারিসু, মাফাতিহু, এই 2টা ওজন। আরেকটা ওজন বলতেছি, জমা মুনতাহাল জুমুর 3টা ওজন, মাদারিসু, মাফাতিহু, আদাওয়াবু। জমার আলিফের পরে একটি তাসদিদ যুক্ত হরফ হওয়া। যেমন দাওয়াবু, দেখেন আলিফ আছে, আলিফের পরে একটা বা আছে, বার উপরে তাসদিদ হওয়া, তাসদিদ আছে।
এই জিনিসটা হলো তিনটা ওজন। এই তিনটা ওজন ভালো করে খেয়াল রাখবেন। যে জমা মুনতাহাল জুমু জমা যে বললো, জমা দ্বারা কি উদ্দেশ্য? জমা দ্বারা জমা মুনতাহাল জুমু উদ্দেশ্য। মুনতাহাল জুমু যেটা আছে তো জমা মুনতাহাল জুমু যেটা আছে, সেই জমা মুনতাহাল জুমু কয়টা ওজন, কি শব্দের মাধ্যমে বুঝবেন? সেটা হলো তিনটা ওজন বলছি। একটা হলো মাদারিস, মাফাতিহু, আরেকটা কি বললাম? দাওয়াব। এই তিনটা ওজনকে খেয়াল রাখবেন। এই তিনটা ওজনের যে শব্দ আসবে এটা হলো জমা মুনতাহাল জুমু। জমা মুনতাহাল জুমু। এরপরে আসি, এইগুলো আমাদের কিন্তু কি নিয়ে, গয়রে মুনসারিফের স্বভাব যেগুলো গেল সেগুলো নিয়ে আলোচনা চলতেছে। এরপরে আরেকটা ছিল গয়রে মুনসারিফের স্বভাব। দেখেন এটা খেয়াল করেন, গয়রে মুনসারিফের আরেকটা স্বভাব ছিল জমার পরে তারকিব হওয়া। তারকিব হতে হবে। তারকিব দ্বারা কি উদ্দেশ্য? তারকিব দ্বারা উদ্দেশ্য হলো মানি সরফ, মুরাক্কাবে মানি সরফ হওয়া উদ্দেশ্য। মুরাক্কাবে মানি সরফ এখন আবার কি? যেটা মুনসারিফ হতে বাধা প্রদান করে। মুরাক্কাবে মানি সরফ মানে কি? যেটা যেই মুরাক্কাবটা মুনসারিফ হতে বাধা প্রদান করে। এই সম্পর্কে আলোচনা সামনে আসবে আবার। তো এতটুকু শুনে রাখেন যে তার উদ্দেশ্য হলো মুরাক্কাবে মানি সরফ হওয়া। মুরাক্কাবে মানি সরফ হওয়া, মানি সরফ হওয়া। মুরাক্কাবে মানি সরফ কি? যেমন মা আদি কারাবা, উদাহরণ দিচ্ছে মা আদি কারাবা। এখানে কিন্তু কি বলছি? মা আদি কারাবা, মা আদি কারাবা। শব্দটা লেখা নাও বুঝতে পারেন, এটা হবে মা আদি কারাবা, মা আদি কারাবা। এরপর দেখেন অজনে ফেল দ্বারা উদ্দেশ্য কি? এরপরে ছিল আরেকটা ওজনে ফেল হওয়া। গয়রে মুনসারিফের আরেকটা শব্দ ছিল ৮ নম্বর শর্ত, সেটা হলো অজনে ফেল হওয়া। অজনে ফেল দ্বারা কি উদ্দেশ্য? অজনে ফেল দ্বারা কি উদ্দেশ্য? অজনে ফেল দ্বারা উদ্দেশ্য হলো ফেল এর বিশেষ, ফেল এর বিশেষ ওজনে হওয়া। যেমন দেখেন ফুইলা, এই ওজনে যেটা হবে, এই ফুইলার ওজনে যেটা হবে ওটাই হলো ওজনে ফেল। এরকম যদি কোনটা পাওয়া যায় তাহলে সেটা গয়রে মুনসারিফ হবে। ঠিক আছে। এরপরে আরেকটা ছিল আলিফ নুন জায়েদাতান, এগুলো লাস্ট ৯ নম্বরটা। আলিফ নুন জায়েদাতান মানে অতিরিক্ত কি হওয়া? আলিফ লাম হওয়া। আলিফ লামটা অতিরিক্ত হওয়া। তো আলিফ লাম দ্বারা, আলিফ নুন জায়েদাতান এই কথা দ্বারা উদ্দেশ্য কি? এর দ্বারা উদ্দেশ্য হলো শব্দের শেষে আলিফ ও নুন, আলিফ ও নুন অতিরিক্ত হওয়া। আলিফ ও নুন কি হওয়া? অতিরিক্ত হওয়া। যেমন দেখেন ইমরানা, ইমরানা, এখানে আইন মিম র আলিফ নুন, ইমরান। এখানে ইমরানে আলিফের পরে রর পরে আলিফ আর নুন অতিরিক্ত হয়েছে। আলিফ আর নুন কি হয়েছে? অতিরিক্ত হয়েছে। এটাকে বলা হয় আলিফ নুন জায়েদাতানে। তাহলে এই যে গায়রে মুনসারিফের ৯টা স্বভাব, ৯টা স্বভাব সম্পর্কে আপনাদেরকে মাত্র কেবল কি দেওয়া হলো? ধারণা দেওয়া হলো যে এগুলো মানে কি, বোঝানোর উদ্দেশ্য কি, উদ্দেশ্য এগুলো দ্বারা, এগুলো। এবং এগুলো মাথার ভিতরে রাখতে হবে যে আসলে এটা কোনটা। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন এই ৯টি স্বভাব থেকে দুটি অথবা দুটি, অর্থাৎ জমা ও তানিস বিল আলিফ, তানিস বিল আলিফ হওয়া, অথবা এক স্বভাবই দুই স্বভাব এর ইস্তিলাহ বিশুক্ত হওয়া। এক স্বভাব কি? দুই স্বভাবের ইস্তিলাহ বিশুক্ত হওয়া। ঠিক আছে। এইগুলো হলো এই ৯টা স্বভাব যদি পাওয়া যায়, এই ৯টা স্বভাব যদি কি করা যায়? পাওয়া যায়। ৯টা স্বভাবের মধ্যে থেকে যে কোনো ২টা স্বভাব অথবা দুই স্বভাবে কায়েম মাকাম যদি কোনো একটা স্বভাব পাওয়া যায় তাহলে কি বলা হয়? হবে মুনসারিফ হবে। তাহলে সেটা কি হবে? মুনসারিফ হবে। না গায়রে মুনসারিফ, মুনসারিফ মানে মুনসারিফ হতে বাধা দেয়, গায়রে মুনসারিফ হবে আর কি। মুনসারিফ না, গায়রে মুনসারিফ হবে। গায়রে মুনসারিফ, গায়রে মুনসারিফ বলে। ঠিক আছে। গায়রে মুনসারিফ সম্পর্কে গেল। এই ৯টা স্বভাবের মধ্যে থেকে ২টা স্বভাব, আর ২টা স্বভাব কি কি? জমা ও তানিস বিল আলিফ, জমা ও তানিস বিল আলিফ মানে যে কোনো ২টা স্বভাবের, মানে যে কোনো ৯টা স্বভাব থেকে যে কোনো ২টা স্বভাব, অথবা যে কোনো ২টা স্বভাবের একটা কায়েম মাকাম যে স্বভাবটা আছে এরকম একটা পাওয়া গেলেই হবে। ঠিক আছে। এখন আমরা যে পড়াগুলো পড়লাম এটা ছিল
যে গায়রে মুনসারিফ এর যে 9টা স্বভাব আছে, এই 9টা স্বভাবের পরিচয় সম্পর্কে গেল আমাদের। ঠিক আছে, এরপরে আমাদের গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম এখান থেকে যে একটি স্বভাব দুটি স্বভাবের সমান, সেগুলো কি কি? যে একটি স্বভাব দুটি স্বভাবের সমান হতে পারে, সেগুলো কি কি হতে পারে? দেখেন, সেখানে ওনারা বলছে যে একটি স্বভাব দুটি স্বভাবের কায়েম মাকাম হতে পারে, সেরকম আছে। দেখেন জমা দ্বারা জমা মুনতাল জুমু হওয়া, এই যে একটু আগে যেটা পড়লাম আমরা, জমাটা হতে পারে। আর একটা কি হতে পারে? আলিফ নুন তানিস বিল আলিফ। এখন তানিস বিল আলিফটা দুই প্রকার, তানিস বিল আলিফে মাকসুর, তানিস বিল আলিফে মামদুদা। তানিস বিল আলিফ যেটা মুয়ান্নাস, তানিস বলতে কি বোঝায়? মুয়ান্নাস বোঝায়। তানিস বলতে কি বোঝায়? মুয়ান্নাস বোঝায়। মুয়ান্নাসের আলিফ, এই আলিফটা দুই প্রকার হতে পারে। একটা তানিস বিল আলিফে মাকসুরা, তানিস বিল আলিফে মামদুদা। মাকসুরা বলতে যেটা কম টান, আর মামদুদা আমার যেটা একটু বেশি টান। ঠিক আছে, তাহলে এটার মধ্যে থেকে দুটি স্বভাবের কায়েম মাকাম বুঝায়। একটি স্বভাব দুটি স্বভাবের কায়েম মাকাম বুঝায়, সেটা হলো কি কি হতে পারে? জমা হবে, জমা মুনতাল জুমু, আর আলিফ নুন আলিফ বিল তানিস। এক কথা, আলিফ বিল তানিস, মানে আলিফ বিল তানিসটা আবার দুই প্রকার, এটা মনে মনে রাখতে হবে। আলিফ বিল তানিসটা কি কি? আলিফে মাকসুরা, আলিফে মামদুদা। ঠিক আছে, এখন তার উদাহরণ দিয়ে দিচ্ছে। যেমন দেখেন, জমা মুনতাল জুমের ওজন গুলো কি কি হতে পারে? আমরা তো একটু আগে বলে আসলাম, মাসাবিহু, মাসাজিদু, আর একটা কি বলছিলাম? দাওয়াবু, মনে আছে? মাদারিসু একটা, মাদারিসু যেমন মাসাজিদু। তারপরে মাফাতিহু, এটার ওজন হয় মাসাবিহু। আর একটা পড়ছিলাম কি? দাওয়াবু। তিনটা ওজন পড়ছিলাম। জমা মুনতাল জুমু তিনটা। জমা মুনতাল জুমুই যদি হয়, এই ওজনে যদি কোনো শব্দ হয়, তাহলে সেটা মুনসারিফ, গায়রে মুনসারিফ। সেটা কি? গায়রে মুনসারিফ, কারণ এর মধ্যে দুটা স্বভাব আছে। এই একাই সে দুটা স্বভাবের কায়েম মাকাম। বুঝে আসছে? আর এরপরে আর একটা জিনিস হতে পারে, তানিস বিল আলিফ। তানিস বিল আলিফ এটা গায়রে মুনসারিফ হয়। সেই তানিস বিল আলিফ দুই প্রকার, আলিফে মাকসুর, আলিফে মামদুদা। যেমন দেখেন হুবলা, এই ওজনে যে শব্দগুলো আপনি পাবেন, এটা খেয়াল রাখবেন যে এটাও গায়রে মুনসারিফ হবে, এবং এর মধ্যে স্বভাব দুইটা না, বরং একটা স্বভাব, শুধু এই আলিফটা আসবে। এই আলিফটা দুই স্বভাবের কায়েম মাকাম, মানে দুই স্বভাবের ইসতিলাবিযুক্ত। এরপরে হামরাউ, এই ওজনে যে শব্দগুলো পাবেন, হামরাউ, এই যে হামরা, এখানে যে আলিফটা আছে, এটা আলিফ হলো আলিফে মামদুদা। সাউদা, সাফরা, এগুলো সব আলিফে মামদুদা। বুঝে আসছে? তাহলে 9টা স্বভাবের মধ্যে থেকে যে কোনো দুইটা স্বভাব পেতে হবে, অথবা দুই স্বভাবে কায়েম মাকাম এমন একটি স্বভাব পেতে হবে। এখন স্বভাবে কায়েম মাকাম কোনগুলো হতে পারে, কিভাবে বুঝবো? সেগুলো নিয়ে মূলত এতক্ষণ আলোচনা করা হলো, যে সেটা দুটা হতে পারে। একটা হলো জমা, আর হলো তানিস বিল আলিফ। জমা যেটা আছে সেটা জমা দ্বারা উঠছে জমা মুনতাল জুমু। আর জমা মুনতাল জুমুর ওজন কয়টা? তিনটা, মাসাজিদু বা মাদারিসু, আর মাফাতিহু অথবা মাসাবিহু, আর একটা হলো দাওয়াব। এই তিনটা ওজনে যে শব্দগুলোর সাথে মিল খাবে, এই ওজনের সাথগুলোতে মনে করতে হবে এটাই গায়রে মুনসারিফ, কারণ এর মধ্যে দুইটা স্বভাব আছে, মানে দুইটা স্বভাবের সমান একটা স্বভাব আছে। আলিফে মাকসুরা, হুবলা, হামরা, সাউদা, সাফরা, এই ওজনে যে শব্দগুলো পাবেন, এগুলো খেয়াল রাখবেন। যে এই ওজনে যেগুলো আসবে, তখন মনে করবেন যে এটা গায়রে মুনসারিফ, এর মধ্যে স্বভাব একটা, কিন্তু এটা দুইটা স্বভাবের ক্ষমতা রাখে। বুঝে আসছে? এরপরে গেল গায়রে মুনসারিফের ইরাব কি হবে, এটা নিয়ে আমাদের গত ক্লাসে আলোচনা ছিল, যদি আমরা পরিপূর্ণভাবে শেষ করে পারিনি, কারণ আমাদের ওইগুলো নিয়ে একটু সন্দেহ ছিল, যে 9টা স্বভাব গুলো কি কি থাকবে বা তাদের উদ্দেশ্য কি, সেগুলো তো আজকে বলে দেওয়া হলো। তাছাড়া যে পেজ গুলো দেওয়া হলো, ওই পেজ গুলো আপনারা মিলিয়ে দেখবেন নিজেরা একটু কষ্ট করে। ওখান থেকে এই 9টা স্বভাবের পরিপূর্ণ বিস্তারিত আলোচনা দেওয়া আছে। 9টা স্বভাব দ্বারা উদ্দেশ্য কি, ওখান থেকে দেখে নিজেরা একটু পড়বেন। ঠিক আছে? এরপর দেখেন গায়রে মুনসারিফের ইরাব কি।
গয়রে মুনসারিফের ইরাব, গয়রে মুনসারিফের হালতে রফিই মানে পেশের অবস্থাতে জুম্মা দ্বারা হবে, আর হালতে নসবি এবং হালতে জরিতে ফাতা দ্বারা হবে, জবর দ্বারা হবে। বুঝছেন তো? যেমন দেখেন জাআ উমারু, জাআ উমারু। আচ্ছা, উমারুর মধ্যে কি কি পাওয়া গেছে বলেন তো? উমারুর মধ্যে কি কি পাওয়া গেছে? নির্দিষ্ট বলছে 4 নম্বর শর্ত মারেফা হওয়া। মারেফা দ্বারা উদ্দেশ্য কি? আলম হওয়া। আলম মানে কি? কোন ব্যক্তির নাম, আর নামই তো নির্দিষ্ট থাকে। তো নাম যেহেতু নির্দিষ্ট থাকে এই জন্য সেটাকে আলম বলা হয়। ঠিক আছে, তাহলে এই যা ওমারু, এই ওমারুর মধ্যে কি পেলাম? একটা পেলাম, সেটা হলো কি? মারেফা হওয়া, মানে কি? আলম হওয়া, এটা ব্যক্তির নাম। আরেকটা কি পেয়েছি বলেন? রোজমা। আরেকটা কি পেয়েছি? রোজমা, অনরবি নাম। আরেকটি নাম কি? আরেকটি হলো সবাব হলো রোজমা, অনারবি নাম। ঠিক আছে, ওমারু। এই দুটা সবাব পাওয়ার কারণে এটা গায়রে মুনসারিফ। তাহলে হালাতে রফিতে অর্থাৎ পেশের অবস্থাতে সেটা হবে পেশ দিয়েই। যেমন জাআ উমারু, এখানে ঠিকই আছে। কিন্তু নসবের হালতে, হালতে নসবিতে, এখানেও দেখেন হালতে নসবি উমারা, কারণ মাফুল নসব হয় সেই হিসেবে নসব হয়েছে যে রাআইতু উমারা। কিন্তু হালতে জরির ক্ষেত্রে মারারতু বি উমারা হয়ে গেল, অথচ এখানে হওয়া দরকার ছিল মারারতু বি উমারি, হরফে জরের কারণে। কিন্তু এখানে উমারি হয় নাই, উমারা হয়েছে। কারণ এটা নিয়ম হলো যে হালতে নসবি এবং হালতে জাররিতে ফাতা দিয়ে হবে, অর্থাৎ জবর দিয়ে হবে। হালতে রফি এবং হালতে নসবিতে কি হবে? হালতে জররি আর হালতে নসবি, এই দুটাতে হবে ফাতা দিয়ে। কি দিয়ে হবে? ফাতাহ দিয়ে হবে, জবর দিয়ে। বুঝছেন? এটা ভালো করে মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ অনেক বিষয় আছে এখানে, এটা মুখস্থ করা ছাড়া সামনে আগাতে পারবেন না। গয়রে মুনসারিফটা আরো ভালো করে বুঝেন। আজকে এতটুকুই থাকুক, এটা অনেক বোঝার বিষয় বাকি, আপনাদের আরো বুঝতে হবে। এবং ওই বইটা থেকে আগামী ক্লাসে তামরিন হবে, ওই বইটা থেকে আগামী ক্লাসে তামরিন হবে। কাগজগুলো আপনাদেরকে দিয়েছি, ওই কাগজগুলোর মধ্যে থেকে প্রত্যেকটা উদ্দেশ্য যদি ভালো করে পড়েন তাহলে আপনার কাছে এটা কনফার্ম, মানে স্পষ্ট হয়ে যাবে যে কোনটার মধ্যে কোন স্বভাবটা পাওয়া গেছে। বুঝে আসছে? তখন আর বের করা আপনার জন্য কষ্ট করা হবে না, সহজেই বের করে নিতে পারবেন। যেমন আহমারু, তলহাতু, জাইনাবু, ইব্রাহিম, মাসাজিদু। এই যে মাসাজিদুর মধ্যে একটা স্বভাব দুই স্বভাবে কায়ে মাকাম হয়ে গেছে। মাদি কারাবা, কি হতে হবে এটার মধ্যে? কি পাওয়া গেছে? তারকিব পাওয়া গেছে। তারপরে আহমাদু, ইমরানা, ইমরানের মধ্যে দেখেন যে আলিফ নুন জায়েদাতানে পাওয়া গেছে। এগুলো সবগুলো আপনি ট্রাই করেন, সবগুলো নিজে নিজে ট্রাই করেন, বের করেন, দেখবেন পাবেন। তো ওইটা আগে বুঝতে হবে যে কোনটা দ্বারা কি উদ্দেশ্য, এবং উদাহরণ কিন্তু ওখানে ওই কাগজের মধ্যে, ডায়েরির মধ্যে দেওয়া আছে। যে কাগজগুলো সেগুলো ওখানে কিন্তু দেওয়া আছে যে কোনটা দ্বারা কি উদ্দেশ্য, এবং প্রত্যেকটা উদাহরণ সহকারে দেওয়া আছে। যখন এটা সহকারে আপনি পড়বেন তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার কাছে আশা করি স্পষ্ট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তো ওখান থেকে একটু দেখে দেখে পড়ে নেন কষ্ট করে। কি বলছো শুনছেন? জি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এই বন্ধু থাকো। আর সবাই একটু ক্লাসে অ্যাক্টিভ হবেন। এখন গুরুত্বপূর্ণ পড়াগুলো যাচ্ছে, এখন ক্লাসে যত কাম